নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের করে দেখাবো একদম সাবেকি পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। একদম কম তেল মশলা দিয়ে মা ঠাকুমারা যেরকমভাবে পুঁই শাকের চচ্চড়ি রান্না করতো, আমিও ঠিক সেই রকমভাবেই চিংড়ি মাছ দিয়ে এই পুঁই শাকের চচ্চড়ি রান্না করেছি। প্রথমেই বেশ কিছুটা চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো খুব ভালো করে একটু মাখিয়ে নেব। পুঁই শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। শাক আর ডাঁটা আমি একই সঙ্গে রেখেছি। এরই সঙ্গে নিয়েছি আলু, বেগুন আর কুমড়ো। সমস্ত সবজি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা ডালের বড়ি। প্যানে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই বেশি ভালো হয়। তেলের মধ্যে দিয়ে দিলাম ডালের বড়িগুলো। এগুলোকে বেশ সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি প্যান থেকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিলাম 3টে গোটা শুকনো লঙ্কা। এবার লো ফ্লেমে এই সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। এবার সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সমস্ত সবজিগুলো। এরই সঙ্গে দিয়ে দেবো 1 চামচ নুন, দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। সবজিগুলো বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাক। আর আমি এইখানে পুঁই শাক ডাঁটা সব একই সঙ্গে দিয়ে দিয়েছি। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু নুন। শাকটা এখন দেখে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু একটু মজে গেলেই এটা কিন্তু বেশ অনেকটাই কমে যাবে। তাই তখন আমি পরিমাণ মতো নুন এর মধ্যে দেব। এবার যতটা সম্ভব এই সমস্ত কিছুকে একটু মিশিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে কয়েক মিনিট আমি এটাকে রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 4-5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে বা কমে গেছে পরিমাণ। আর এর থেকে কিন্তু অনেক পরিমাণেই জল বেরিয়েছে। দেখেছেন, অনেকটাই কিন্তু জল এর থেকে বেরিয়েছে। আর এই জল দিয়েই কিন্তু সমস্ত শাকসবজি রান্না হয়ে যাবে। আলাদা করে এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেব না। যখন এরকম জল বেরিয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়িগুলো। আর স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে ডালের বড়িগুলো একটু প্যানের তলার দিকে আমি এইভাবে ঢেলে দিলাম। এবার এটাকে আবার ঢাকা দিয়ে আমি এবার লো ফ্লেমে ধীরে ধীরে এটাকে রান্না হতে দেব। মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে। আরও একবার আমি খুব ভালো করে এগুলোকে নেড়ে দিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একদম প্রথম দিকেই দেব না, সমস্ত কিছু একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি চিংড়ি মাছ দেবো। কারণ চিংড়ি মাছ দেওয়ার পর বেশিক্ষণ রান্না করলে তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু ভীষণ শক্ত হয়ে যায়। আর আমি এখানে কাঁচা চিংড়ি মাছই ব্যবহার করেছি। আপনারা চাইলে চিংড়ি মাছ ভেজেও দিতে পারেন। কাঁচা চিংড়ি মাছ দিলে চিংড়ি মাছগুলো কিন্তু বেশ নরমই থাকে। আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। এটা যেহেতু চচ্চড়ি এবং শাকের চচ্চড়ি, তাই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। চিনিটা দিলে স্বাদ বেড়ে যায়। আরও কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি দেখে নেব এটা কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে গেছে। এই পুরোপুরি শুকনো হয়ে যাওয়া পর্যন্তই কিন্তু এই পুঁই শাকের চচ্চড়ি রান্না করতে হবে। ভেজে রাখা ডালের বড়ি আমি বেশ কয়েকটা গোটা অবস্থাতেই দিয়ে দিয়েছিলাম। আর কয়েকটা ডালের বড়ি ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছিলাম।
এখন সবশেষে ওই ভেঙে রাখার ডালের বড়িগুলোই আমি দিয়ে দিলাম। এর ফলে এর মধ্যে যেটুকু ভিজে ভাব আছে সেটুকুও কিন্তু এই ডালের বড়ি টেনে নেবে, আর এর ফলে শাকটা কিন্তু একদম পুরো শুকনো মতো হবে, আর খাওয়ার সময় ডালের বড়ি কিন্তু মুখে পড়লে বেশ ভালোই লাগে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।